এই চারটি গুণ দেখে যে কোনো নারীকে আপনি বিবাহ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি নাজিল করে দিবেন। এই চারটা গুণ দেখে যদি আপনি বিবাহ করতে পারেন, এই চারটা গুণ এতটাই পাওয়ারফুল একটা গুণ, এই চার গুণ দেখে বিবাহ করার কথা এটা আমি বলি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে বিবাহ করার ক্ষেত্রে তোমরা ইনকোয়ারি করে বিবাহ করো, তোমরা জাস্টিফাই করে বিবাহ করো। হঠাৎ করে তদন্ত ছাড়া, ইনকোয়ারি ছাড়া রাস্তায় একটা মেয়ের সাথে আপনার দেখা হয়েছে, মেয়ের চামড়া সুন্দর দেখে আপনি তার জন্য পাগল হয়ে গেছেন, রাসূল বলেছেন না না, এই বিবাহ করলে আপনার ঘরের ভিতরে অশান্তি হবে, আপনার ঘরটা হবে শয়তানের ঘর হয়ে যাবে। মনে রাখতে হবে যেই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর মাঝে কোনো মিল নাই, ওই ঘরটা হলো জাহান্নামী ঘর। আমাদের একজন ওস্তাদ, উনি প্রায় সময় আমাদেরকে কথা বলতে গিয়ে এক পর্যায়ে কথায় কথা টানে, উনি বলেছেন তোমরা কি জাহান্নামী ঘর দেখতে চাও দুনিয়াতে? আমরা হুজুরকে এশকাল করলাম, প্রশ্ন করলাম, হুজুর আসলে দুনিয়া থেকে কোনো জাহান্নামী ঘর আছে? আরে জাহান্নাম তো মৃত্যুর পরে, হয়তো জান্নাত না হইলে জাহান্নাম, দুইটাতে একটা হবে, কিন্তু আপনি তো বলতেছেন দুনিয়াতে জাহান্নামী ঘর আছে, এটা আবার কি করে? হুজুর বললেন আসলে এই কথাটা তোমাদের বুঝে আসবে না, কিন্তু তোমরা যখন বিবাহ করবা তখনই তোমাদের বুঝে আসবে, ওই সময় হারে হারে তোমরা টের পাইবা। তো কি কথা? আমাদের হুজুর উনি বুখারী পড়াইতেন, উনি বলেছেন যে যেই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর মাঝে কোনো মিল নাই, যেই ঘরের ভিতরে স্ত্রী ভালো না, বাবারে এই ঘরটা জাহান্নামী ঘর হয়ে যায়, জাহান্নামের চাইতে আরো কঠিন হয়ে যায়। আসলে এখন বিবাহ করার পরে আলহামদুলিল্লাহ আমাদের স্ত্রী ভালো, কিন্তু আসলে এখন তো বুঝি যে যেই ঘরের স্ত্রী ভালো না, এটা যে কত বড় কপাল পোড়া ঘর, জাহান্নামী ঘর, সে তিলে তিলে হারে হারে সে বুঝতে পারে। সম্মানিত হাজিরিন, এই জন্যে রাস্তায় কোনো মেয়েকে দেখার পরে এতটা হুট করে পাগল হয়েন না, একটু তদন্ত করেন, একটু ইনকোয়ারি করেন, একটু জাস্টিফাই করেন যে নারীটাকে আপনি বিবাহ করবেন, এই নারীটা নামাজ পড়ে কিনা, এই নারীটার মা নামাজ পড়ে কিনা, এই নারীটার বাবা হালাল পথে ইনকাম করে কিনা, এই দিকে অবশ্যই খেয়াল রেখে আপনি তাকে জীবন সাথী বানান, আপনি তাকে বিবাহ করেন। তা না হলে আপনার জীবনে বড় ক্ষতি আছে, আপনার জীবনে মারাত্মক লেভেলের ক্ষতি আছে। অবশ্যই এই দিকে ফোকাস রেখে আপনারা বিবাহ করার জন্য আপনারা একটু সামনের দিকে অগ্রসর হবেন। এটা আমার নিজের মন গড়া বানানো কথা নয়, আমি হাদিস থেকে বলছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, চার গুণে গুণান্বিত নারীকে তোমরা বিবাহ করো। তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা গুণ দেখে তোমরা বিবাহ করো। এক নাম্বার হলো লিমালিহা, তাহার মাল দেখে তোমরা বিবাহ করো, যে মেয়েটাকে বিবাহ করবে এই মেয়েটার সম্পদ দেখে তোমরা বিবাহ করো। দুই নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে বিবাহ করো, ওই মেয়েটার মা নামাজ পড়ে কিনা, ওই মেয়েটার বাবা নামাজ পড়ে কিনা, ওই মেয়েটার বাবা, এই মেয়েটার বাবা হালাল ভাবে ইনকাম করে কিনা, সেই দিকে ফোকাস রেখে তোমরা বিবাহ করো। সুদখোরের মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমার জীবনটা 12টা বেজে যাবে। এইদিকে খেয়াল করে বিবাহ করবেন, কারণ সুদখোর সারা জীবন সুদ খায়, ঘুষ খায়, এই মেয়েটাকেও সুদ ঘুষের মাধ্যমে লালন পালন করেছে। এই জন্য এইগুলা তদন্ত করে আপনি বিবাহ করলে আল্লাহ আপনার ঘরের ভিতরে রহমত, বরকত, আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ দান করে দিবেন। তাহলে এক নাম্বার হচ্ছে তার মাল দেখে, দুই নাম্বার হচ্ছে তার বংশ দেখে, তার মা নামাজ পড়ে কিনা, তার বাবা নামাজ পড়ে কিনা, তার বাবা হালাল পথে ইনকাম করে কিনা, তার ইনকাম সোর্স কোথায় থেকে আসে সেই দিকে ফোকাস করবেন ইনশাআল্লাহ। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, তাহার সৌন্দর্য দেখে আপনি বিবাহ করবেন। কারণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন ভাবে তুমি বিবাহ করবে, যাকে আপনি বিবাহ করবেন তাকে দেখার পরে যেন আপনার দুইটা চোখ যেন জুড়িয়ে যায়, চোখের যেন একটা শীতলতা চলে আসে, চোখ যেন ঠান্ডা হয়ে যায়। ওই সমস্ত নারীকে বিবাহ করবেন যাকে দেখলে আপনার দুইটা চোখ ঠান্ডা হয়ে যায়,
আর যাকে দেখলে আপনার মনের ভিতরে ফিলিংসে কাজ করে না, তাকে কখনোই আপনি আপনার জীবন সাথী বানাবেন না। যাকে দেখলে আপনার মন টানে, আকর্ষণ হয়, চয়েস লাগে, ভালো লাগে, তাকে আপনি বিবাহ করবেন, কারণ তাকে আপনি জীবন সাথী বানাবেন। যাকে তাকে কখনো জীবন সাথী বানানো যায় না। যাকে দেখলে আমার ফিলিংসে কাজ করে, যাকে দেখলে আমার ভালো লাগা কাজ করে, যাকে দেখলে আমার আকর্ষণ কাজ করে, তাকে আপনি বিবাহ করবেন, মানে সৌন্দর্য দেখে বিবাহ করবেন। কিন্তু আমরা কি করি জানেন? আমরা এই 4টা গুণের ভিতরে কোনো গুণ না দেখে সুন্দর হইলে আমরা পাগল হয়ে যাই। বাবার এই সুন্দরের ভিতরে যন্ত্রণা আছে, সুন্দরের ভিতরে আযাব আছে। এটা কখনো করবেন না। সুন্দর তো লাগবেই, কিন্তু আমার তার বংশ দেখতে হবে, আমার তার সম্পদ দেখতে হবে, আমার তার সৌন্দর্য দেখতে হবে। আর 4 নাম্বার হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ, রাসূল বলেছেন যদি সুন্দর না হয়, বংশ মর্যাদা ভালো না হয়, টাকা পয়সা নাও থাকে, তাহলে 4 নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে তুমি তাকে বিবাহ করো। ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা, যদি আপনার কাছে তাহার ধন সম্পদ যদি না থাকে, তার টাকা পয়সা যদি না থাকে, তারপরে যদি তার সুন্দর যদি একটু কম হয়, তাহলে ওয়ালিদিনিহা, যদি সে মহিলাটা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, মিথ্যা কথা বলে না, সকল করে না, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে কখনো বলে না, যদি এরকম গুণে গুণান্বিত মেয়ে যদি আপনি পেয়ে যান, তাহলে সম্পদের দরকার নাই, সম্পদেরও দরকার নাই, সৌন্দর্যেরও দরকার নাই। দিনকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। এই 4টা গুণ দেখে বিবাহ করলে আল্লাহ ঘরের ভিতরে শান্তি নাজিল করবে।